গঙ্গারামপুরে ডেঙ্গু সচেতনতা শিবিরের আয়োজন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গঙ্গারামপুর শহরের 11 নম্বর ওয়ার্ডের পুরানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো এক বিশেষ সচেতনতা শিবির। এই শিবিরে মূলত ডেঙ্গু প্রতিরোধে কি করণীয়, কিভাবে মশার প্রজনন রোধ করা যায় এবং রোগ প্রতিরোধে সাধারণ মানুষ কিভাবে সচেতন থাকতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য ও পৌর প্রশাসনের একাধিক প্রতিনিধি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি ডাক্তার পিসি বসাক, এপিও আশিস সূত্রধর এবং 11 নম্বর ওয়ার্ডের সভানেত্রী শিল্পা দাস। তারা সকলেই বক্তৃতায় সাধারণ মানুষকে মশার জন্মস্থল নির্মূল করার উপর জোর দেন। জমে থাকা জল, টব, কুলারের জল, ফেলে রাখা টায়ার, এই ধরনের স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। 11 নম্বর ওয়ার্ডের বহু মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে সাধারণ মানুষের ডেঙ্গু সংক্রান্ত নানান জিজ্ঞাসার উত্তর দেন চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকরা। সচেতন নাগরিক এবং সক্রিয় প্রশাসনের যৌথ উদ্যোগেই ডেঙ্গুর মতো রোগের বিরুদ্ধে গড়ে উঠেছে প্রতিরোধের দেওয়াল। এই বার্তায় যেন স্পষ্ট হয়ে উঠল গঙ্গারামপুরের সোমবারের এই শিবিরে। সভা শেষে এলাকার ড্রেনগুলিতে ব্লিচিং ও মশা মারার স্প্রে দেওয়া হয়। আগামী দিনে মশা নিধনে গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা আছে বলে জানান পৌরপিতা প্রশান্ত মিত্র। আমাদের 11 নম্বর ওয়ার্ডে পুরানপাড়ায় এসেছিলাম। আমাদের যে এই ওয়ার্ডের যিনি সুপারভাইজার আছেন এবং তার টিম এবং তার সঙ্গে সঙ্গে এনইউএলএমের যে টিমটা আছে, ম্যানেজার থেকে আরম্ভ করে সিও থেকে শুরু করে, এবং আমার মিউনিসিপ্যালিটির যিনি ডাক্তারবাবু আছেন পিসি বসাক মশাই, তিনিও আমার সঙ্গে এসছেন। এখানে যে ডেঙ্গু কে সামনে রেখে আমরা ডেঙ্গু যাতে মানুষকে সচেতন করা যে বার্তা, সেই বার্তাটাকে দেওয়ার জন্য সবাইকে, এই এলাকার সমস্ত মানুষকে একখানে জড়ো করা হয়েছিল এবং জড়ো করে আমরা সেই মানুষগুলোকে ডেঙ্গু সম্বন্ধে যে বার্তাটা আমরা দিয়ে থাকি সরকারের পক্ষ থেকে, সেই বার্তাটা আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমরা দিলাম, যাতে মানুষ এর বাড়িতে যাতে কোনো জমা জল না থাকে দীর্ঘদিন ধরে কোনো পাত্রের মধ্যে, সেই নারকেলের খোলই হোক বা কোনো একটা ভাঙ্গা কোনো জায়গায় হোক, যে কোনো বালতি ভাঙ্গা থেকে শুরু করে নানান ধরনের যে পাত্রগুলো আছে, সেই পাত্রে যাতে কোনো জল জমা না থাকে, সেই বার্তাটাই আমরা দিতে এসেছি সবাইকে, যাতে ডেঙ্গু সম্বন্ধে সবাই সচেতন থাকে, যাতে ডেঙ্গু কোনো বাড়িতে যাতে কোনো ছেলেমেয়েদের উপরে যাতে থাবা বসাতে না পারে, সেই ব্যাপারটাই আমরা আজকে এখানে এসে সেই সচেতনতা শিবিরকে সামনে রেখে আমরা একটা অনুষ্ঠান সূচি করেছিলাম। সেই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এই ধরনের একটা কর্মসূচি এবং পাড়ায় ড্রেনের মধ্যে আমরা কিছু আমাদের যে কীটনাশক যে ব্লিচিং পাউডার, সেই ব্লিচিং পাউডার আমরা ছিটানোর ব্যবস্থা করি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।